আমনে আঙ্গ এলাকার মানুষ হই, আঙ্গ এলাকার ব্যক্তি হই, আমনে আঙ্গ কি অভিযোগ ছিলেন না কি আমার কপাল, আমি কপাল নিতে পারেন ভাই আপনি। আচ্ছা যাই হোক, আজ তো রাজনীতি করি অন্য কিছু কিছু নেই, বুঝলেন ভাই কইন না হেতার লগে আর যে কোনো সম্পর্ক ভাই, আমরা এক লগে বই লালহানি খাই কালাহানি খাই বাবের কিউ খাই আর কইন না খাদি খাদি শেষ একেবারে হেতার লগে তো আলাদা একেবারে সিরিয়াস ক্লোজ জোরে হাগল বাবের কিউ না ওটা বারবি কিউ। আচ্ছা যাক ছোট ভাই শুনলাম তোগো মুখ নেতা নাকি গত 16 বছর সরেসারের কর্মের ভিতরে আসিল, হেতাগর লগে মিলি কত দুর্নীতি করছে, কত মানুষেরা মারছে, কত মানুষের ঘর বাড়ি ছাড়া করছে, দেশ ছাড়া করছে, কত হুজুর করে মারছে, কত মাহফিল বন্ধ করছে। আর এখন হে নেতারা তোকে কি হবে বলো, হেতারা এখন কোথা পাল্টাইছে, দল পাল্টাইছে, হেতারা এখন 16 পাল্টাই, হেতারা এখন আঙ্গ এলাকার বড় নেতা, আর হে নেতারাই তোকে এখন বড় আইকন। আমার এটাই বুঝে আসে না এমন দেখছি তোকে নেতা হয় কেমনি। বিশেষ করবি ছোট ভাই, আমি আমার জীবনে হেতারা আমি একটা দিন মসজিদে ঢুকতে দেই না, আর হে নেতারা তোকে আইকন। আচ্ছা ছোট ভাই তুই আর এক কথা কত পার্সোনালি, তুই তো তোকে তুই অভিভাবকের লগে লাল হানি কালা হানি বাবের কিউ বেয়া খাইছিস ভালো কথা। আচ্ছা কোনদিন কি তুই তোর নেতাগুলোর লগে নামাজে দিয়েছিস কথা, বা নেতারা নামাজে যাওয়ার সময় তোরে কোনদিন বলাইছিলি কথা না তো ভাই, কোনদিন তো বলাই না কি লাগে কোন তো না এমনি জিজ্ঞাসা। ছোট ভাই সূরা হাশরের একটা আয়াতের কথা আমার খুব মনে পড়লো আর কি এখন। সূরা হাশরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার আইকন, তার লিডার, তার নেতা সরকার ডাক দেখে তারপর তাদের হিসাব করবো। তখন কিয়ামতের দিন যে যাকে ফলো করতো, যে যাকে ভালোবাসতো,